দুর্নীতি বিরোধী অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতায় অঙ্গীকারের জন্য পরিচিত নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তবে আলোচনায় এসেছে তার ব্যক্তিজীবনও। কারণ তার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদি ছিলেন নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাইয়ের নায়ক। ভারতের বারাণসীর বানারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় সুবেদির সঙ্গে পরিচয় হয় সুশীলার। সেখান থেকেই জীবনের পথ চলা একসঙ্গে। কিন্তু সুবেদি ছিলেন নেপালের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয় ঘটনার নায়ক। 1973 সালের 10 জুন নেপালের আকাশে ঘটে ইতিহাসের প্রথম বিমান ছিনতাই। বিরাটনগর থেকে কাঠমান্ডু অভিমুখী রয়্যাল নেপাল এয়ারলাইন্সের উড়োজাহাজটি ছিনতাই করেন যুবনেতা সুবেদি। সঙ্গে ছিলেন নগেন্দ্র ধুঙ্গেল ও বসন্ত ভট্টরাই। বিমানটিতে ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহার মতো সেলিব্রিটি যাত্রী। রাজতন্ত্র বিরোধী আন্দোলনের জন্য অর্থ সংগ্রহই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। অভিযোগ আছে এর পরিকল্পনায় যুক্ত ছিলেন পরবর্তীতে নেপালের প্রধানমন্ত্রী হওয়া গিরিজা প্রসাদ কৈরালা। সশস্ত্র ছিনতাইকারীরা পাইলটকে বাধ্য করেন বিমানটি ভারতের বিহারের ফোর্বসগঞ্জে নামাতে। সেখানে অপেক্ষায় ছিলেন তাদের সহযোগীরা। প্রায় $4 লাখ নিয়ে যায় তারা। পরে দার্জিলিংয়ে লুকিয়ে রাখা হয় সেই অর্থ। রয়টার্সের তথ্য মতে সেই অর্থনীতি উপস্থিত ছিলেন সুশীল কৈরালাও, যাকে এই ঘটনার কারণে 3 বছর কারাভোগ করতে হয়েছিল। যাত্রীদের অক্ষত রেখেই ছিনতাইকারীরা বিমানটি ফের উড্ডয়ন করান। 1 বছরের মধ্যেই ধরা পড়েন অধিকাংশ অভিযুক্ত। তবে সুবেদি এই ঘটনাকে কেবল ডাকাতি নয়, বরং রাজতন্ত্র উৎখাত ও বহুদলীয় গণতন্ত্রের লড়াইয়ের অংশ বলেই দাবি করেছিলেন তার আত্মজীবনী বিমান বিদ্রোহে। কয়েক দশক পেরিয়ে সেই সুবেদির স্ত্রী সুশীলাই আজ নেপালের প্রধানমন্ত্রী। অতীতের বিতর্ক সত্ত্বেও তিনি এখন নতুন করে আলোচনায়। দেশকে রাজনৈতিক সংকট থেকে বের করে আনার দায়িত্ব নিয়েই। ইশরাত জাহান, নাগরিক।